আপনারা সবাই কেমন আছেন? ওরূপ কি আজকে কথা বলতে পারতেছেন? ওরূপ কথা আসতেছে না। ওরূপে কি আজকেও প্রবলেম নাকি? এই জাহির শিকদার, জি আপু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি আপনার ফার্স্ট ক্লাসে আসছেন? জি। আচ্ছা আচ্ছা। কোর্স কি কমপ্লিট করছেন এটার গ্রাফিক ডিজাইনের? না, কমপ্লিট এখনো হয় নাই, মানে মাঝখান দিয়ে পিসিতে সমস্যা ছিল তো। হ্যাঁ। তো হয় নাই, মানে করতেছি, ক্লাসগুলো করতেছি। কতটুকু পর্যন্ত করছেন? প্রথম দিকে ক্লাসগুলো শেষ হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। প্রথম দিকে ক্লাস এখন পর্যন্ত সমস্যা আছে? সমস্যা না নাই। আচ্ছা, আপনার কি গ্রাফিক্স নিয়ে আগে কাজ করা আছে না এই প্রথম? আগে বলতে মানে টুকটাক টুল সম্পর্কে জানা ছিল আগে, মানে এভাবে ফিনিশিং লাইন পর্যন্ত দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো এই মোটামুটি তাহলে ধরেন যে ক্লাসগুলো করছেন কোনো সমস্যা নাই? না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এর মধ্যে যে আপনি যে ক্লাসগুলো করছেন এদিকে কোনো হোমওয়ার্ক ছিল না? হোমওয়ার্ক বলতে আসলে প্র্যাকটিস করার টাইম পাই না, সমস্যা হলো এই জায়গায়। তাহলে কেমনে হবে? প্র্যাকটিস না করলে কি ভালো করতে পারবো আমরা? না, প্র্যাকটিস না করলে তো ভালো করা যাবে। হুম। আপনি কি জব করেন? জি। তাহলে তো জবে অনেক সময় চলে যায়। এই প্রায় 15-16 ঘন্টা বাসায় যায় শুধু ঘুমাই। তাহলে বাসায় যেয়ে ঘুমায় যাবেন, পরে ইয়েতে উঠবেন, সকালে ঘুম থেকে উঠবেন, এই যে নামাজ পড়েন না তখন নামাজ শেষ করে অফিসে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় পান ওই সময় কাজ করবেন, তাহলে কিন্তু অনেক কাজ হবে। ঘুমাই তো আপু, ফজরের নামাজের পরে। আপনারা বললেন অফিস থেকে যে ঘুমাই। হয়তো অফিস থেকে যাইতে যাইতে রাত্র হয়ে যায়, 3টা বেজে যায়। আপনার অফিস কি নাইট ডিউটি? মানে দুপুরের পর থেকে শুরু হয় আর কি। এটা প্রতিদিনের জন্য এরকম? জি। আচ্ছা আচ্ছা। কোথায় আছেন আপনি? মতিঝিল। মানে কোন কি অফিস এটা? কি পত্রিকা। কোম্পানিতে? পত্রিকা, নিউজ পেপার। আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনার দিনের বেলা সময় পান নাকি? দিনের বেলায় যে ঘুমাই। উম, তাহলে তো আপনার ঘুমের শিডিউল করতে হবে যে আমি এতটুকু ঘুমাবো, 5 ঘন্টা ঘুমাবেন। হ্যাঁ, মানে চেষ্টা করি কিন্তু পারি না। চেষ্টা, তাহলে এটা তো শুধু চাওয়া, চেষ্টা না যে আমি চাই অনেক বড় লোক হইতে, আমি চাই আমার অনেক গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক ধারণা থাক, এইরকম সবাই চাইতে পারে ধরেন। জি। তাহলে চাইলে তো হবে না ভাই, কাজ করতে হবে। আপনি একটা ইয়েরে বলেন গে বাচ্চারে, বাবা তুমি কি কি চাও, ও কিছু বুঝুক আর না বুঝুক এতগুলা লিস্ট দিবে। তো আমরা সবাই চাইতে পারি, তো পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে। আর আপনি যেহেতু এই এই এত কিছুর পরেও, ব্যস্ততার পরেও আপনি একটা কোর্সে এনরোল করছেন, আমাদের ধরেন এই বছরের আর সম্ভবত 98 কিংবা 97 ডেজ আছে, ঠিক আছে? তো আমাদের কি হয়, প্রত্যেকে যখন একটা কিছু অ্যাচিভ করতে চাই আমাদের একটা গোল আমাদের নির্ধারণ করা উচিত, বা ছোট ছোট গোল, 5 ডেজ, 10 ডেজ, 7 ডেজ, এরকম আমরা কিন্তু গোল করি। তো এই যে দেখেন 2021 চলে যাচ্ছে, জীবন থেকে অনেকগুলো বছর কিন্তু আমাদের চলে গেছে। কখনো কি হয়তো বা জানুয়ারি 1 তারিখ বা 31st নাইট আপনারা অনেকে অনেক মজা করেন, কিন্তু কখনো কি চিন্তা করেন এই যে একটা বছর আমি পাড়ি দিলাম, আমি এই একটা বছরে স্পেসিফিক্যালি যে কি অ্যাচিভ করছি, এই অনুশোচনা কি আমাদের মধ্যে আসে কারো কখনো, বলেন তো?
এইগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটা চিন্তা করেন, 3 মাস একটা নেন, যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে আমি অন্তত গ্রাফিক ডিজাইনের একটা কিছু শেষ করব। নিজের ক্যাপাসিটি সময় অনুযায়ী একটা গোল করেন, গোল করার অ্যাচিভ করা করার পর টার্গেটটা ফিক্স করেন, ফিক্স করার পরে ওইভাবে আগায় যান। ঠিক আছে? এবং স্ট্রং থাকবেন, স্ট্রং থাকলেই হবে, স্ট্রং না থাকলে হবে না। ঠিক আছে? তাহলে ধরেন অন্তত 2022-এ নিজেকে কৈফিয়ত দিতে পারবেন যে হ্যাঁ আমি কি করেছি, গ্রাফিক একটা স্কিল আমি আর্ন করেছি, তাহলে নিজেটা খারাপ লাগবে না। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাস যখন যেটা করেন শেষ করে করে করবেন, এই হোমওয়ার্ক গুলো গ্রুপে পোস্ট করবেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনি ক্লাস কোথায় আছেন, কোন জায়গাটা সমস্যা হচ্ছে, এগুলো তো বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, যাই শিকদার, অনেক ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। নাফিসা বেগম কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি নতুন আজকে ক্লাসে? হ্যাঁ, ও আচ্ছা, হোমওয়ার্ক করছেন? হোমওয়ার্ক যে পড়াগুলো ছিল কোন সমস্যা আছে এই ক্লাসে? এটা কি সমস্যা হচ্ছিল আপনার? আমার মুছে যাচ্ছিল, আমি যখন একটা লেয়ার ডিলিট করে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পুরো লাইনটা মুছে যাচ্ছে, এরকম একটা গরমিল হয়ে গিয়েছিল। পরের দুইটাতে সেই সমস্যা হয় না, প্রথমবার করার সময় সমস্যা। পরে সমস্যাটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে আমার এই জন্য সমস্যাটা হচ্ছিল? না, সমস্যা আইডেন্টিফাই করতে পারি নাই, প্রথমটা আমি আর ফিক্স করতেই পারি না, প্রথম ছবিটা। পরে আপনি তো 3টা করতে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, পরের দুইটাতে আবার ঠিক মতো করতে পারি, তো প্রথমটাতে কি হয়েছে সেটাই বুঝি নাই। আচ্ছা, সবার কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে, ঠিক আছে? সবার হোমওয়ার্ক জমা দিতে হবে, নাহলে কিন্তু জরিমানা শুরু হয়ে যাবে। এতদিন হয়ে গেছে, এখন যদি বলেন ক্লাস কমপ্লিট করতে পারে নাই, এখন অবশ্যই শাস্তি হওয়া উচিত। এখন জরিমানা দিব, কিন্তু জরিমানা, প্রচুর জরিমানা। সবাই হোমওয়ার্ক দিবেন, যারা যারা করবেন সবাই হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন এতে গ্রুপে। এই তিনা শারমিন শুনছেন? তিনা শারমিন, আপনাকে শরবত বানাচ্ছিলেন মনে হয় আমাদের জন্য। জি আপু, চা বানাচ্ছিলাম। কেমন আছেন আপনি? ও, এটা আপনি? কেমন আছেন আপনি? আপনার সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো এই নামে আর এই কাউরে চিনি না, আমি ভাবতেছি এটা কে, কি আসল বিষয়। হ্যাঁ, অনেক ভালো আছি। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনার এই কাজকর্মের একটু দেন তো, আপনি আসলে কোথায় আছেন, কি করতেছেন, সব মিলায়া। সব মিলে আমি মনে হয় আপনাকে বলছিলাম আপু, আমি এখন ওই আপনি কেজিপি তে কাজ করছি, মূলত বুক ডিজাইন করি আর কি। আচ্ছা, ওটা নিয়ে লেগে আছি। এখন আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলে রাখছি, কিন্তু গিগ টিক এখনো জমা দেই নাই। আচ্ছা, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরটা পারি মোটামুটি। ফটোশপে আমার অনেক ল্যাগ আছে, এই জন্য আমি কোর্সটা এনরোল করলাম যে আমি ফটোশপটা একটু শিখি, এই আর কি। ফটোশপে আমাদের লাস্ট যেই হোমওয়ার্কটা ছিল, এই পর্যন্ত আসছেন? আমি তো মনে হয় জমা দিছি আপু। মানে যতটুকু ছিল, আমাদের একটা সেকশন মনে হয়েছিল, একটা সেকশনে 6টা ক্লাস আছে, এই সেকশনটা সবটা শেষ করছেন? হ্যাঁ হ্যাঁ, এই সেকশন যতটুকু ক্লাস করছেন, এই ক্লাসের কোনো সমস্যা আছে? না, সমস্যা ফেস করি নাই, আমি করতে পারছি দেখে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন আপনি যে ফাইবারের গিগের কথা বললেন না, আপনি তো যেহেতু বুক কভার পারেন, ফাইবারে আপনি কি করতে পারেন, বুক কভারটা নিয়ে একটা গিগ খুলতে পারেন, ঠিক আছে? তো ফাইবার সম্পর্কে আপনার কেমন ধারণা আছে, এটা বলেন তো। ধারণা নাই, সত্যি কথা যেটা ধারণা নাই। আমি এর মধ্যে হচ্ছে কি, আমি একটু এই 10-12 দিন একটু অফ হয়ে আছি কাজ থেকে, ওই হঠাৎ করে স্কুল খুলছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট মেয়ে হচ্ছে পিএসসি ক্যান্ডিডেট, এখন ওকে নিয়ে ওরা হঠাৎ করে স্কুল সবকিছু মিলায় আমার একটু হয়ে গেছে। দেখা যায় যে আমি কাজ নিয়ে বসলে ওইদিকে আমার খুব এলোমেলো হয়ে যায়, মানে টাইমটা এখনো ফিক্সড করে সেট করতে পারি নাই, বুঝছেন আপু? আপু আপনার বাচ্চা কয়টা আপু?
বাচ্চা দুইটা, বড় মেয়েটা অনার্স সেকেন্ড ইয়ার পড়ছে হ্যাঁ। আর ছোটটা 5 এ পড়ে। তো মোটামুটি বড় জন তো বেশ বড়ই, ওকে তো আর আপনার এতটা টেক কেয়ার করতে হয় না। না না করতে হয় না, ছোটটাকেও করতে হয় না অলমোস্ট। হ্যাঁ। কিন্তু দেখা যায় যে আমি কাজ নিয়ে বসলে আমার এইদিকে মানে খুব টাইম উল্টাপাল্টা হয়ে যায়। তো একটু আলসামি করে আমি নিজেও একটু অফ হয়ে আছি, যে আবার শুরু করবো, আজকে থেকেই শুরু করবো। তো আপনারা এখন এই জায়গায় যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার একটা করজোড়ে অনুরোধ থাকবে, কখনো কোনোদিনও ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে 3 দিনের বেশি দূরে থাকবেন না। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। যত কষ্টই হোক, জাস্ট কম্পিউটারটা খুলবেন, কম্পিউটারটা খুলে একটু নাড়াচাড়া করবেন, কিছু করতে হবে না। অন্তত ধরেন যার যেটা ভাল লাগে, ধরেন আমার ভাল লাগতেছে ভাল লাগতেছে ফ্লায়ার, ভাল লাগতেছে কর্পোরেট ফ্লায়ার, আমি কি করব, যে কোনো এক জায়গায় গুগলে গিয়ে কর্পোরেট ফ্লায়ার একটা দিব, সার্চ দিব, সার্চ দেওয়ার পরে 2টা ফ্লায়ার দেখব যে ওরা কি কালার ইউজ করেছে, দেন ওরা কিভাবে সাজাইছে, এ টু জেড একটু দেখবো, একটা ডিজাইন অ্যানালাইসিস করব। কিন্তু এই যে 10 দিনের যে গ্যাপ বললেন, এটার জন্য আমি কারো মুখে কোনোদিনও না শুনি। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। অনেক কিছু ভুলে যাই আসলে। ঠিক ঠিক আছে, ভুলে যাও না, এটা একটা অন্যরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, আপনারা কখনো এই কাজটা করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা ঠিক আছে, অন্তত ধরেন একটা ডিজাইন নিয়ে ভাবতে 5 মিনিট 10 মিনিট, ঠিক আছে, এই সময়টা দিয়েন অন্তত। আমি বিশ্বাস করি এই 10 মিনিট আমরা দিতেই পারি। ঠিক আছে, সো আমাদের যখন ব্যস্ততা থাকবে এই ইয়েগুলা নিয়ে, এই যে কাজগুলো নিয়ে, এই তখন আমাদের পারিবারিক লাইফ তো আছে, এটা তো একটু সামাল দিতেই হয়। যেমন জাহির শিকদার ভাই কি করে জব করে, তাকে তো ওইটা ছাড়া যাবে না। ঠিক আছে, তো কিছু কিছু আপু আছে, ওদের ফ্যামিলি আছে, বা ফ্যামিলি থাকা মানে তার জবের উপর দিয়ে, ঠিক আছে, এটা একটা জবের উপর দিয়ে একটা সার্ভিস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ধরেন মানে সবকিছু মিলাই গুছিয়ে করতে হবে। ঠিক আছে, তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা কখনো কোনোদিনও স্কিপ করবেন না একটা দিনও, যদি সম্ভব হয়। ঠিক আছে, অন্তত একটা ডিজাইন দেখবো, ডিজাইন দেখে অ্যানালাইসিস করবো ওরা কি কালার ইউজ করেছে, ডিজাইনটা কিভাবে করেছে, জাস্ট এই। যদি কম্পিউটারও না অন করেন, আপনি কি করবেন, মোবাইলে ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে আপনি একটা টিউটোরিয়াল দেখবেন, যেই ব্যাপার হোক, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো একটা টিউটোরিয়াল দেখবেন, এটা অন্তত করবেন। এটা সবার কাছে আমার অনুরোধ, প্লিজ এটা কখনো স্কিপ করবেন না, যারা সিরিয়াসলি গ্রাফিক ডিজাইনে কিছু করতে চাই আমরা। ঠিক আছে, এটা আমার অনুরোধ। তো এই আপু যার সাথে কথা বলতেছিলাম, ওনার কাছ থেকে কিন্তু আপনারা এই যে কেডিপির যে ব্যাপারটা, এটা কিন্তু শিখতে পারবেন। সো আপনাদের এদিকে আর একটা আলাদা যোগ হয়ে গেছে। ঠিক আছে, ওই আপু বেশ ভালো বুঝাতে পারবে, কারণ সরাসরি উনি অ্যামাজনে কাজ করতেছে। ঠিক আছে, সো আপনারা এদিকে অনেকেই আছে অনেক ব্যাপারে, যেমন নাসরিন আছে, নাসরিন কন্টেন্ট রাইটার, অনেক ভালো একটা কন্টেন্ট রাইটার, আপওয়ার্কে কাজ করতেছে। ঠিক আছে, সো এদিকে আপনারা আগে মোটামুটি নিজেকে গুছিয়ে নেন। আমরা অনেক কিছুই একসাথে যদি থাকি, একটা গ্রুপ ওয়াইজ যদি থাকতে পারি, আমরা অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, যেমন আমার একটা ব্যাচ আছে, ওরা রানিং ব্যাচ, তো ওই ব্যাচে কি করছে, আমাদের ক্লাস শেষ করছে। এখন আমরা কি করব, একটা ছেলে আছে ভালো এক্সেল পারে, বুঝছেন, তো আমি বলছি যে তানভীর আপনার কাজ করে, ও তানভীর তো আপনাদের ক্লাসেরই, যে তানভীর আপনার কাজ করেন, যে এক্সেলটা যেহেতু আপনি ভালো পারেন, আমাদেরকে এক্সেলটা দেখান। তো কি করবে, এখন আমাদেরকে প্রত্যেক সপ্তাহে এক্সেলটা দেখাবে। ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু যারা গ্রুপ ওয়াইজ কাজ করি, আমাদের বেশ ভালো কিছু হয়। যে দেখাবে তারও দক্ষতা বাড়বে, কারণ আপনি যখন একটা জিনিস পারেন, আরেকজনকে যখন বলতে যান বা শেখাতে যান, তখন কিন্তু আরো বেশি আপনার নলেজটা হয়, শক্তপুক্ত হয়। ঠিক আছে, এটা আমার কাছে মনে হয়। সো দেখেন একসাথে কাজ করা যায় কিনা, আর গ্রুপ ওয়াইজ কাজ করলে অনেক সুবিধা। যেমন আমি যেই ব্যাচটার কথা বলতেছিলাম, এই ব্যাচে আমাদের লাস্ট পর্যন্ত একটা সিদ্ধান্ত আসছে, ফাইবারে ধরেন আমি তো সব বিষয়ে দক্ষ না। ঠিক আছে, তো আমরা কি করি, আমাদের যদি এরকম অফারও আসে, ধরেন আমি বুক কভার পাই না, তো আমার কাছে অফার আসলো যে আমাকে একটা বুক কভার করে দিবা কিনা, যেমন একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে, তখন আমি যদি বুক কভার নাও পারি, আমি জানি আমার টিমে এই যে তিনা শারমিন আপু কি পারে, এই যে আমাদের বুক কভারটা পারে, তখন আমি কি করি, তিনা শারমিন আপুকে দিয়ে দিব। ঠিক আছে, তখন এটা কি হবে, ফাইবার যে 20%, ফাইবার কিন্তু 20% কাটে। আপনার ধরেন 100 টাকা, আপনার এটা হইলো 100 টাকার মধ্যে 20 টাকা নিয়ে যাবে ফাইবার, তাহলে 80 টাকা থাকলো। এই 80 টাকার মধ্যে আমি যে অর্ডারটা নিয়ে আসলাম, এটা তিনা শারমিন আপু পাবে,
আর যে করে দিবে ওই 60 তাহলে আর 60 টাকা থাকবে, এই 60 টাকা পাবো তিনা শারমিন আপু, আর 20 টাকা আমি যে অর্ডারটা নিয়ে এসেছি 20 টাকা পাবো আমি, ঠিক আছে। এরকম ভাবে আমরা কাজ করতেছি। তো এরকম ভাবে ধরেন আমাদের ওই বেচে অনেকেই লেভেল ডিজাইন পারে না, তো ওকে ও কি করছে আরেকটা ছেলে তানবীরকে দিয়ে করাই দিছে, ঠিক আছে। অনেক একজন আছে যে প্যাটার্ন পারে না, তখন ইয়া কি করছে ওই যে অনামিকা কি করছে প্যাটার্নটা করে দিছে। তো এদিকে কিন্তু দেখেন যে অর্ডার নিয়ে আসতেছে ও তো 20% পাচ্ছেই, ইভেন ওর প্রোফাইলটা কিন্তু উঠে যাচ্ছে। আমাদের প্রোফাইল উঠে যাওয়ার কয়েকটা অর্ডার পাইলে কিন্তু প্রোফাইলটা উঠে যায় প্রথম দিকে। সো ও যে ডিজাইনগুলো পারতেছে না, তবুও কিন্তু ওকে পিছাইতে হচ্ছে না আমাদের ওই গ্রুপটা থাকাকালীন। এটা হচ্ছে গ্রুপের ফেসিলিটি। আপনি একটা কিছু না পারলেও আপনারা গ্রুপের মধ্যে কেউ না কেউ এটা পারবেই। সো কখনো যদি গ্রুপের সুযোগ পান এটা ছাড়বেন না, গ্রুপ ওয়াইজ কাজ করবেন, ঠিক আছে। হ্যাঁ ওরূপ এটা গ্রেট আইডিয়া, ইভেন আমরা এইভাবে কাজ করতেছি ওই গ্রুপটার সাথে, ঠিক আছে। তো এক সময় যখন ধরেন এদিকে একজন ধর একটা ইয়ে আছে স্টুডেন্ট আছে, ও কিন্তু লেভেল 1 হয়েছে। তো লেভেল 1 হইলেও প্রেশার থাকবে, ও নিজে ইয়ে করতে পারবে। ও যখন লেভেল 2 তে যাবে ও কিন্তু ওর কাজের প্রেশারটা একা নিতে পারবে না। তখন কি হবে, ওকে অন্যকে দিয়ে কাজ করাইতে হবে। তখন কি হবে, এই যে অন্য আরেকজন যারা কতজন আছে ওরা কিন্তু কাজ করে দিতে পারবে। ইভেন লেভেল 2 তে যে আছে ও কিন্তু তখন তার সাধ্যের বাইরেও কি করতে পারবে, অর্ডার নিতে পারবে, ঠিক আছে। সো কি প্রোফাইল আরো তাড়াতাড়ি গ্রো করবে। সো গ্রুপ ওয়াইজ কাজ করবেন, সবসময় গ্রুপ ওয়াইজ কাজ করবেন, ঠিক আছে। এই যে ধরেন আপনি আজকে ক্লাসে আসছেন, ঠিক আছে, আর কিছুদিন পরে আরো কয়েকজন নতুন আসবে। এটাতে আসলে এটা না, আপনার প্রতিদিন যারা আসবেন প্রতিদিন আসবেন, তাহলে আপনাদের মধ্যে একটা ইন্টিমেসি হবে। হঠাৎ করে আসবেন হঠাৎ করে চলে যাবেন, তাহলে কিন্তু ইন্টিমেসি হবে না, ঠিক আছে। তাহলে ইন্টিমেসি হবে না। তবে এইবারে আমার একটা ইয়ে ছিল, দোষ আছে, সেটা হচ্ছে আমরা ক্লাস নিতে দেরি করছি। অ্যাকচুয়ালি আমার এলাকার যে পুরো নেটওয়ার্ক সিস্টেম, ওদের পুরা এই কোম্পানিরই সমস্যা ছিল। পরে ওরা কি অ্যান্টিভাইরাস কি লাগাইছে, 25 তারিখ ঠিক করার কথা, 25 তারিখ পর্যন্ত। পরে গতকালকেও বললো কি আসার বিষয়, পরে আজকে তো সাহস করে নিছি। এর মধ্যে আমি আমার যে পেড ক্লাস, ওদের ক্লাসও বন্ধ ছিল, ওদেরটা দিয়ে একটা টেস্ট করছি যে আসলে ক্লাস আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। তো ওদের ক্লাসও আমি কন্টিনিউ করতে পারিনি, কেটেই গেছে মাঝখানে। আবার আসছি, এই জন্য মানে আপনাদের সাথে তো নতুন পরিচয়, এই জন্য আমি চাই না আপনারা এই প্যারাটা নেন, যার জন্য আপনাদের ক্লাসটা একটু দেরি হয়ে গেছে। তো এই জন্য এক্সট্রিমলি আমি সরি। ন্যাচারালি আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাস করব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি মনে হয় আমার প্ল্যানগুলো বুঝাতে পারছি। আর আপনারা যে যেদিকে আছেন এভাবে গ্রুপ ওয়াইজ কাজ করলে হয়তোবা ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এমনি নেওয়াজ মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অনেক ভালো আছি, কেমন আছেন আপনি? আজকে কি আপনার প্রথম ক্লাস? গত ক্লাসে আসেন নাই? লাস্ট ক্লাস একটা করছিলাম। আপনি তো বলছিলেন যে গত মোবাইলের নেটওয়ার্কের সমস্যা, পরে আমি খোঁজ খবর রাখতে পারিনি। না এর আগেই, এরও অনেক আগে। আপনি কি নতুন যে এনরোল হয়েছেন? জি আপু, আপনি কি নতুন এনরোল হয়েছেন, নতুন এনরোল করছেন? না ও তো মনে হয় কি যেন রাজ জানি, সৌরভ। আপনি তো সৌরভ না? না আপনি মনে হয় লাস্ট আমাদের একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসটা আপনি ক্লাসটা করেন নাই, ঠিক আছে। তো দিলেন না, কিছুদিন আগে গেল ওই সময় আপনি তারপর থেকে আমি অনেক গ্রুপ চেকিং করছিলাম। হ্যাঁ আপনি বলছিলেন যে নেটওয়ার্কের সমস্যা, হ্যাঁ কি একদিন কোচিং নিবেন, পরে দিতে পারবেন না। এটা বলার আগে একটা ক্লাস নিছি আর কি, এটা বলার আগে আরেকটা ক্লাস নিছিলাম। ও আচ্ছা, তাহলে ওই ক্লাসে আমি জয়েন করতে পারি না, পরে মনে হয় এটা গ্রুপে জয়েন করছি। হ্যাঁ হইতে পারে, গ্রুপে মনে হয় পরে জয়েন করতে পারেন। আচ্ছা গ্রাফিক্স নিয়ে কাজ করা আছে আপনার, অভ্যাস আছে নাকি? না প্রথম A to Z নতুন? না নতুন না, আমি এর আগে আপনার গ্রাফিক্সের যে অনলাইন কোর্স একবার যে আপনার সরাসরি যে ক্লাস করে না, হ্যাঁ ছিলাম। জি ওই ইউনিভার্সিটির একটা ছাত্র ছিল, ও শিখায়। তো ওইখানে বেশ কিছুদিন ক্লাস করছিলাম, ভালোই শিখছিলাম। পরে দেখি করে প্লাইন মিললে একটু উল্টাপাল্টা করে আছে না, দেখা গেছে মানে
অন্যরকম লাগছে আমার কাছে, এই কারণে লাস্টে ক্লাসে বলতে বেশি ক্লাস করি নাই, মাঝখানে লাস্টে দেখতে পরে দেখি কি ওনারা মানে শেখায় বেসিকটা আর কি, তেমন ভাবে শেখায় না, আর ওখান থেকেও মোটামুটি শেখানো ভালোই যায়। পরে সবকিছুই ফটোশপ ইলাস্ট্রেশন কমপ্লিট করছিলাম আমরা, ইয়া পর্যন্ত ক্যালেন্ডার ডিজাইন পর্যন্ত শেষ করছিলাম। পরে আমি ক্লাস করি না এগুলো, মানে ভাবছি যে এখানে থেকে অ্যাডভান্স লেভেলে কাজ না শিখলে আপনার কিছুই করা যায় না, আপনার মোকআপ ডিজাইন শেখায় না, আপনার একটা কাজ আমি ডিজাইন করলাম সেটা কিভাবে মোকআপে প্রেজেন্টেশন করবো, মানে অনেক কিছু মিসিং করে দেয় মানে রাখি। তো ওই কারণে মোকআপ ডিজাইন সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না যে মোকআপ কেমনি করে বা মোকআপ কি, এটা একটা প্রেজেন্ট মানে ডিজাইন করলাম কিন্তু সেখানে যেটা যদি প্রেজেন্টেশনই না করতে পারি তাহলে এটা যতই ভালো হোক ভালো দেখে না। এই কারণে আর কি আর তেমন ক্লাস দেখতে আমি ওখানে আছি গ্রুপে জয়েন করা, সার্টিফিকেটও দেয়, আমি সার্টিফিকেট ওরা আবার বলছে যারা ডিজাইন করে আর কি ওই বিহান্সে জমা দিয়ে ডিজাইনগুলো দেখাই খুবই তারপর সার্টিফিকেট দেবে। আমি তো কোনো ডিজাইনই করি না, আর কিছু কিছু করছিলাম যখন প্র্যাকটিস দিই এই আপনি এখন এরকম ক্লাস নিতেছেন, এখন আপনি প্র্যাকটিসের একটা টার্গেট দিও যে আজকে আপনার 5টা ডিজাইন করেন, আপনারা টার্গেট দেন এটা করে তাহলে আমরা জমা দিব, তারপরে অনেক প্রজেক্ট করে অনেক কিছু করে। তো আমি এতদিন এটা নিয়ে আসলে বেশি আগাই নেই, এই আপনার কোর্সটা করার পর থেকে কিছুদিন ধরে মোটামুটি কাজ একটু আপনি কি ভালোই পারে। যে আপনি কি যে এই যে কোর্সে এনরোল হওয়ার পরে কোর্স কি কমপ্লিট করে ফেলছেন একা একা? না না, কোর্স কমপ্লিট করিনি, এটা আমি আসলে এই কটা দিন ধরে আমি মোটামুটি আর কি দেখছি যে আপনার কোর্সগুলো কি কি কোনটা কি, আমি আর প্র্যাকটিস করি নাই, আমি আর কি ভিডিও দেখছি কিছুটা, ফটোশপের ভিডিওগুলো দেখা কিছু হয়েছে মোটামুটি। এদিকে তো মকআপের ক্লাস আছে, মকআপের ক্লাস দেখছেন? না এখন দেখিনি, মানে এই করতে পারি না। আপনার ওই এই যে আপনার বলছিলাম যে এটা তো মানে দেখেছি ওই যে প্রশ্ন করছিলেন একটা মাইক্রো স্টেপ সম্পর্কে জানার জন্য, এটা আসলে আমি জানি না যে এটা কি এরকম না। মাইক্রোস্টকের ব্যাপারটা আমি বলি, এটা ন্যাচারালি আমাদের টুলসের ক্লাস শেষ হওয়ার পরে আমরা ওইটাতে মুভ করব, কারণ আমাদের তো ডিজাইন পারতে হবে, ডিজাইন পারতে হবে না, ডিজাইন কিন্তু পারতে হবে। তো তখন সব মাইক্রোস্টকটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার যারা আছি বা অন্য যারাও আছে, অন্যরাও কাজ করতে পারে এক একটা লেভেলে, যারা ভিডিও এডিটিং করে আপডেট। তো আমাদের ইনকাম হচ্ছে দুইভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ কি ধরেন এই যে ফাইবারে কাজ আসতেছে, সাথে সাথে টাকা পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে ধরেন বাংলাদেশে কতগুলো পরিচিত মানুষ আছে, ওরা কি আমাকে চাচ্ছে যে ভাই আমাকে লোগোটা করে দাও বা আমাকে বিজনেস কার্ডটা করে দাও, সাথে সাথে টাকা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ কাজটা কি, ইনকামটা কি বুঝাইতে পারছি তো মাহমুদ ভাই? আচ্ছা, অ্যাক্টিভটা বুঝবেন, এটা সমস্যা। যেমন ধরেন একটা কন্টেস্ট করতেছি, কন্টেস্ট করলে রেজাল্ট দিয়ে দিচ্ছে, টাকা এসে পড়তেছে, ঠিক না? তো এই ক্ষেত্রে অ্যাক্টিভটা সমস্যা নয়। প্যাসিভটা হচ্ছে আমার কাছে মনে হয় যারা বুদ্ধিমান তারা প্যাসিভের দিকে ভালো লক্ষ্য দিবেন আপনারা। ঠিক আছে, প্যাসিভটা হচ্ছে কি, প্যাসিভের বিভিন্ন অপশন আমি আপনাদেরকে আমার স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই। আমিও নতুন, আমার আগে থেকে ইচ্ছা ছিল কিন্তু আমি গুছিয়ে উঠতে পারার না কারণে আমি এতদিন প্যাসিভ মার্কেট থেকে দূরে ছিলাম, তবে এখন শুরু করেছি, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। অলরেডি ধরেন আমি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ধরেন পিক বেস্টে আমি অ্যাকাউন্ট খোলার পরে এই যে আমার স্টুডেন্টদের অ্যাকাউন্ট দেখাচ্ছিলাম, ওদের প্যাসিভ ইনকামের কিভাবে কি করবে। তো অলরেডি আমি লেভেল 1 পাইছি, আর হচ্ছে ইনকাম ধরেন $20 করছি, আর মধ্যে 462টা ডাউনলোড হয়েছে। আচ্ছা, তো এর মধ্যে আমার ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে 10টা, একটা রিজেক্ট হয়েছে, ঠিক আছে, আর কন্ট্রিবিউটর লেভেল হয়েছে 1। আচ্ছা, এখন এই যে জিনিসগুলো দেখালাম, জিনিসটা কি দেখালাম, এটা হচ্ছে পিক বেস্ট একটা মার্কেট। যেমন ফ্রি পিক চিনি, ফ্রি পিক চিনেন? ফ্রি পিক, আচ্ছা, এই যে ফ্রি পিক, আচ্ছা, যেমন এই যে ফ্রি পিক, তারপর হচ্ছে আপনাদের গ্রাফিক রিভার, এরকম যতগুলো আছে ওদেরকে আমরা এই যে ধরেন এই যে ডিজাইনার, অনেক ডিজাইনাররা আছে, ওরা কি করছে এদিকে ওদের জিনিসপত্র রাখছে ডিজাইন করে করে। ঠিক আছে, যেমন ধরেন আপনি কি খুঁজবেন বলেন তো, এই যে ফ্লায়ার টায়ার যা আছে সব। আচ্ছা, ধরেন হ্যাঁ ইনভার্টার, হ্যাঁ ইনভার্টার গ্রাফিক রিভার একই জিনিস। ঠিক আছে, যেমন ধরেন আমরা একটা দেখি, বিজনেস কার্ড দেখি, যেহেতু আমরা ছোট এখনো, বিজনেস কার্ড দেখি, CRD বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে
আমি দিচ্ছি বেস্ট সেলার, মানে সব থেকে বেস্ট সেল যে করছে ওটা অপশনটা আমি চুজ করতেছি। এটা হচ্ছে অপশন চুজ করার বিষয়। এই যে নিউ, বেস্ট রেটেড, ট্রেন্ডিং, প্রাইস। আমি বেস্ট সেল যে দেখি সব থেকে বেশি বিক্রি করছে কে, এটা। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আসতেছে কি এই যে এরকম স্টেশনারি। স্টেশনারি মানে হচ্ছে কয়েকটা জিনিস মিলে হয় স্টেশনারি। অফিসে অনেক কিছু থাকে না, যেমন প্যাড থাকতে পারে, বিজনেস কার্ড, তারপর হচ্ছে এনভেলাপ, এই সবগুলা মিলায়ে স্টেশনারি ডিজাইন বলে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আমি ওপেন করতেছি অন্য লিঙ্কে, ঠিক আছে, ওপেন করলাম। আচ্ছা, এখন দেখেন এই যে কোনো এক ডিজাইনার এই যে দেখেন ও তো ওদের তো আইডেন্টিটি এতটা দেয়া থাকে না, বাধ্যতামূলক না আর কি, ঠিক আছে। আইডেন্টিটি যদিও ইয়া নাই। ভিউ পোর্টফোলিও যদি যাই আমরা, আচ্ছা পোর্টফোলিওতে গেলে লাভ নাই আপাতত। আমি দেখি ওর যে ডিজাইনটার জন্য এদিকে আসছিলাম, এটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে সে কি করছে, এই মার্কেট প্লেসে ওর ডিজাইনগুলো রাখছে, রাখার পরে এগুলো সেল হচ্ছে একাধিকবার। যেমন আপনি ফাইবারে যে কাজটা করছেন বা এই freelancer.com যে কাজটা করছেন, এটা কিন্তু আপনি আর করতে পারবেন না, নাকি বলেন? একজনের কাছে সেল হয়ে গেছে, একবারে ইনকাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো, ঠিক আছে। যেমন এই যে ও কি করছে, এই যে এটা রাখছে, যে এই দেখেন এটা রাখার পরে ওর পুরো এটার দাম হচ্ছে $16 করে। ও কয়বার বিক্রি করছে? 5892 বার, ঠিক আছে, 5892 বার। এখন আপনি দেখেন, আপনি যখন মোটামুটি টুলস গুলোও পারবেন, এই যে এই কার্ডটা, এই যে ডিজাইনটা, এগুলো তো ধরেন টেক্সট, এই ডিজাইনটা, তারপর হচ্ছে খামের ডিজাইনটা, তারপর এই যে বিজনেস কার্ড, এটা ব্যাক পার্টটা, আমি বিশ্বাস করি এখনই আপনারা অনেকেই পারবেন এটা, ঠিক আছে। যারা মোটামুটি পারেন, ওই কাজ পারেন, বলেন তো এই ডিজাইনটা কি কঠিন কিনা বলেন। অ্যাকচুয়ালি এই যে ডিজাইনগুলো এগুলো তো সব পারে, সুন্দর সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মূলত লাস্টে গিয়ে ঠিকই কোন জায়গায় ওইটা হলো কি আপনার যখন এই জিনিসটা আপনার কনসেপ্টটা রেডি করে আপনার সবকিছু ঠিকঠাক করলাম, এখন এইখানে কত সুন্দর, এটা তো একটা মোকাপের উপরে জাস্ট একটা ডিজাইন বসাই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জন্য এটা সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমার মানে আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা এত সোজা বা সহজ সরল জিনিসটা করছে, মানে আমি আটকে যাই হলে কি আপনার কোন জায়গায় বলবো, এই যে লাস্টে এই জিনিসটাকে ফুটাই তোলার থেকে ওইখানে গিয়ে আটকে পড়ে। এছাড়া সব ঠিক আছে, এগুলো অন্যান্য জিনিসগুলো পারি। আমি অনেক বিজনেস কার্ড ডিজাইন করছি বা অন্যান্য ডিজাইন করছি, ম্যানিপুলেশন করেছি, মোটামুটি ভালোই আর কি করছি, কিন্তু মূলত আমার বাজে গিয়ে যা লাস্ট এটা। আর একটা নাম ব্রাশ নিয়ে একটু প্রবলেম আছে, এগুলো কি আপনার হয়তো যে ব্রাশগুলো যে আপনি দেখাইছেন বা ওই ব্রাশগুলো আপনার ইউজ করা বা বানানোটা দেখা যাচ্ছে একটু মাঝে মধ্যে গিয়ে আটকে পড়ি। এরকম কিছু কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো আপনার অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়ায়, কারণ একটা ডিজাইনের ছোট বিষয় নিয়ে লাস্টে গিয়ে সবাই আটকে পড়তে হয়। এই জিনিসটা মেন, আর কিছু না। না, ব্যাপারটা আপনার যেটা বলছেন, এটা যখন আমরা ইনিশিয়াল লেভেলে থাকি, মানে প্রথম লেভেলে থাকি, এটা সবারই হবে, ঠিক আছে। যেমন ধরেন এই সমস্যাগুলো আমারও ছিল, যে আমারটা মনে হয় ভালো হচ্ছে না, ওদেরটা তো অনেক সুন্দর, ঠিক আছে। ব্যাপার এগুলা কেটে যাবে, এটা ব্যাপারটা কেটে যাবে, সময় দিতে হবে, সময়ের ব্যাপার। তো এই যে দেখেন, মানে আমি কিন্তু আহামরি লাক্সারিয়াস ডিজাইন পারি না, ঠিক আছে, বিশ্বাস করেন, আমি লাক্সারিয়াস ডিজাইন পারি না। যেমন ধরেন আমি যদি আমার পোর্টফোলিও দেখাই, যেমন ধরেন অ্যাপ্রুভ ডিজাইন দেখলে আপনি আমার মাস্টারি ডিজাইন পারে না, আমরা কি ডিজাইন পারবো? এই দেখেন, এগুলো আমার ডিজাইন, ঠিক আছে, বংজং, ঠিক আছে। তো মানে আমি যে মানে আমি খুব ইজি ডিজাইন, আমার খুব ইজি ডিজাইন, ঠিক আছে। যেমন একটা সার্টিফিকেট গেছি, খুবই সহজ, ঠিক আছে। মানে আমি এত আহামরি ডিজাইন আমার পক্ষে সম্ভব না, মানে আমি খুবই সিম্পল ডিজাইন করি, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ডিজাইন আসলে যত যেখানে দেখছি, যেমন ক্লিপি ভাবে এখানে যত যেখানে আমি তো অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করছি, আমরা শুধু এখানে দেখছি মোটামুটি সব ডিজাইন বেশি কিনা, যেমন শুধু ফেসবুক কভার বা মানে কভার যত ডিজাইন গুলো আছে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যে কভার গুলো আছে, এগুলো একটু আপনার ভেজাল বেশি, এগুলোর মধ্যে অনেকগুলো জিনিস ইনক্লুড করতে হয়, তারপরে এগুলো একটু কঠিন আছে। কিন্তু এই যে ডিজাইন গুলো আছে, যেমন এই যে পোস্ট ডিজাইন বিভিন্ন বা অ্যাপস ডিজাইন গুলো আছে, এগুলো মোটামুটি একটু দেখলাম যেটা ভালোই হয়, মানে ডিজাইন গুলো কঠিন না করাটা, কিন্তু ওই বললাম না ছোট ছোট জিনিসগুলো আটকে পড়ে, ওইটাই এটা প্র্যাকটিস করলেই শেষ হয়ে যাবে, এটা কোনো সমস্যা না।
তো প্যাসিভ ইনকাম নিয়ে আমাদের কথাটা শেষ করে ফেলি, যে ওরা কি করে একবার ডিজাইনটা আপলোড করে রাখে, সারা জীবন এটা সেল হইতে থাকবে, ঠিক আছে। যেমন এটা এতবার সেল হয়েছে, ঠিক আছে। তো এত সেল 16 দিয়ে পূরণ দেন, দেখেন বাংলাদেশের টাকায় আপনি একদিনে বড় লোক হয়ে যাবেন কত, ঠিক আছে। মেলা টাকা সেল করছে, ঠিক আছে। প্রত্যেকটাই দেখেন এটাও 4732, কিন্তু ডিজাইন দেখেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা বিশেষ মার্কেট, গ্রাফিক রিভার, মানে এটা ফ্রিপিকের সাথে তুলনা করলেও চলবে না, ঠিক আছে। এরকম একটা মার্কেট প্লেস। আর এই মার্কেট প্লেসটাই দেখেন এত সুন্দর মিনিমাল ডিজাইনগুলো ওরা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। মিনিমাল ডিজাইনগুলো অ্যাকসেপ্ট করে। সো আমি বিশ্বাস করি আপনারা যদি প্র্যাকটিস চালায় যান, এগুলো ডিজাইন করা অসম্ভব কিছু না। আরেকটা গেম কথা আছে যে এই যে অনেকে বলে মিনিমালিস্ট বা মিনিমাল বা ক্রিয়েটিভ বা এরকম যে বিভিন্ন কথা আছে, যে এইগুলো আসলে কি? মিনিমাল হচ্ছে যে এরকম সহজ সরল, মিনিংফুল, ঠিক আছে। সহজ সরল মিনিংফুল, ঠিক আছে। সাদা মাটা ডিজাইন কিন্তু একটা হ্যাঁ। তো আপনার একটা লোক আছে, উনি একদম ডিজাইন করে শাটার স্টকে, ওনার আপনার গত বছর 1 মাসে আপনার $2500 ইনকাম হয়েছিল শুধু শাটার স্টক থেকে। তাহলে সম্ভব তো। শাটার স্টকে দেখেন আমি কয়েকটা ফাইল দিছিলাম আমার ক্লাসে। আমি প্যাসিভ ইনকামের একটা ব্যাচ নিছিলাম, বুঝছেন। মানে বিভিন্ন প্যাসিভ ইনকামে কিভাবে ফাইল আপলোড করবো, অ্যাকাউন্ট খুলবো, এরকম একটা ব্যাচ নিছিলাম আমার কয়েকটা স্টুডেন্টকে নিয়ে, এলএডিপির কয়েকটা স্টুডেন্টকে নিয়ে এরকম একটা ব্যাচ ছিল। তো ওদেরকে দেখাইতে গিয়া আমি যে ফাইল আপলোড করছি না, তো এদিক থেকে আমার 2টা সেল এসে পড়ছে। তো দেখেন মানে মোটামুটি আপনি যদি গুছাইতে পারেন তো আমার মনে হয় পারবেন অনেক। আর আমার এটা যেটা করছি, যেটা করছি ওই দিছি, এটা ছিল আমার একটা কন্টেস্টের ছিল। কন্টেস্টের যে ধরেন আমি তো কন্টেস্টে ফেল করছি মানে অন্য একজন উইন করছে, ওইটা আমি আপলোড দিয়েছিলাম, ওইটাই আমার সেল হয়েছে। সো আপনারা যারা কন্টেস্ট করবেন ওটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, যে কন্টেস্ট করছি। একটা কথা, ওই যেগুলো কন্টেস্ট যদি আমরা মানে জয়েন করি ওখান থেকে, যে মানে কন্টেস্ট থেকে না ফ্রিল্যান্সার.com থেকে, ওগুলো যদি আমরা ওগুলো কি নিজেরাও ইউজ করতে পারবো নিজেদের এই প্রোফাইলে? হ্যাঁ পারবো, সমস্যা নেই। না ক্লায়েন্ট যদি কোনো কিছু বলে না 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 সমস্যা নেই, সমস্যা নেই। এই দেখেন আর্নিং কত হয়েছে, এই 2টা সেল হয়েছে, ঠিক আছে। একই জিনিস 2টা সেল হয়েছে, একটা কন্টেস্টে দিয়েছিলাম, ঠিক আছে। ওদেরকে দেখাইতে গিয়া যে কিভাবে আপলোড করবো শাটার স্টকে। তো আমি যদি ভালো একটা করতে পারি, পোর্টফোলিও করতে পারি, আশা করি এদিক থেকে ভালো সেল পাবো, ঠিক আছে। সো আশা করি আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন, বুঝছেন। আপনারা দেখছেন এই চিল্লাপাল্লা করেন, পাই না, সাপোর্ট পায় না, কিন্তু গত ক্লাসেও কয়জন ছিলেন, আজকেই কয়জন আছেন, ঠিক আছে। সো সাপোর্টের থেকে আমার মনে হয় আপনারা সঠিক আছেন কিনা এটা এর আগে দেখেন। আপনারা তো ক্লাসই করতে চান না। এখন আপনি যে ক্লাস না করেন, পরে হোমওয়ার্ক না করেন, আপনি কি কোনোভাবে দক্ষ হইতে পারবেন বলেন তো? জি ম্যাম, এটা হোমওয়ার্ক না, এটা প্র্যাকটিস, ঠিক আছে। সো আমার রিকোয়েস্ট, যারাই আছেন সবাই হোমওয়ার্ক করেন, ঠিক আছে। হোমওয়ার্ক করে গ্রুপে জমা দেন। আপনারা এক কাজ করেন, এইদিকে তো আপনাদের লোক সংখ্যা কম, আপনারা এই করবেন, এটাতে এই আপনাদের এই ইজিজিডির গ্রুপে আপনারা কষ্ট করে এই পোস্টগুলো করবেন, তাহলে এদিকে আমার অনেক পুরাতন স্টুডেন্ট আছে, আপনারা কমেন্ট করবে, আমি ওদেরকে বলে দিব। এই যে যেমন ও কিন্তু আমার খুব প্রিয় একটা স্টুডেন্ট, ও আপনাদের ক্লাসেও আছে, ওই যে ও দিচ্ছে, ঠিক আছে। ওরে যে ও কন্টেস্ট করছিল এটা আজকে দিচ্ছে, ঠিক আছে। সো ও অনেকগুলা ফ্লায়ার প্র্যাকটিস করছে আমি বলার পরে। তো ওরে আমি করব, এখন মাইক্রোফোনটা ওপেন করতে বলবো। ওপেন করার পরে আমার প্রশ্নটা হচ্ছে নাসরিন আপনার কাছে, আমি যে আপনাকে বলছি ডিজাইন কপি করার জন্য, আপনি যে ফ্লায়ার ডিজাইন কপি করলেন, আপনার কাছে কি মনে হয় আসলে কপি করে কি আমরা কিছু করতে পারবো নাকি না, বলেন তো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাসরিন। কপি করার আগে তো জিনিসগুলো আসলে অনেক কঠিন লাগতো, সেই থেকে আমি অন্য একটা শেপ নিব, মানে একটা
নিতে পারতাম না। এখন করতে করতে আপনি আমাকে টার্গেট দিয়েছিলেন হুম প্রায় 50টার মধ্যে করতে, হুম তো আমি 32টা করেছি লাস্ট পর্যন্ত। হুম তো এখন 30টা পর্যন্ত করে হয়েছে কি, এখন আমি নিজের থেকেই বিভিন্ন রকমের শেড গুলো নিতে পারছি। ভেরি গুড। মানে মানে আমি যখন আমি বিভিন্ন ধরনের কন্টেস্ট করছি তখন আমি বুঝতে পারছি মানে আসলে শেপটা এইভাবে না হয়ে যদি আমি এটা যদি রেক্টেঙ্গেল না দিয়ে আমি যদি একটু ঘুরিয়ে দিই, যদি সার্কেল না দিয়ে একটু পলিগন টাইপের দিই, জিনিসটা মনে হয় একটু অন্যদের চেয়ে আলাদা হবে, এই জিনিসগুলো বুঝতে পারছি এখন। আর নিজের মধ্যে একটা কনফিডেন্স আসছে যে মানে আমি ফাইবারে একটা ফ্লাই আমি কি খুঁজে পারবো। যখন গতকাল তো আপনাকে গিগের লিংকটা দিয়েছি, মানে এতদিন আমার সাহস হয়নি আমি ফ্লাই আমি একটা গিগ খুঁজে পারবো কিংবা এর উপরে কাজ করতে পারবো। কিন্তু এখন যখন আমি অনেকগুলো কপি করেছি এখন মনে হচ্ছে না, আমি ক্লায়েন্ট যদি আমাকে কোনো অর্ডার দিয়ে থাকে তাহলে আমি ইনশাআল্লাহ পারবো। ওরকম একটা কনফিডেন্স এসছে নিজের মধ্যে। ঠিক আছে, মানে আমি কিন্তু আপনাদের এই এই যে আপনারা যে ক্লাসগুলো করবেন দেখবেন এগুলো তো প্রি রেকর্ড, ঠিক না? আপনি দেখবেন আমি কিন্তু সবাইকে বলে দিছি যে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ 50টা করে করব, এই কপি করব। সো আমি বিশ্বাস করি আপনারা কথা শুনবেন, ঠিক আছে? কথা না শুনলে কিন্তু কাজে আগানো যাবে না। আমার রিকোয়েস্ট হচ্ছে কথা শুনেন। আর আপনারা অবশ্যই অবশ্যই এই নাসরিনের মতো কষ্ট করে ইজিজিডিতে পোস্ট করেন। নাসরিন একা হয়ে গেছে এদিকে, নাসরিনের সাথে যারা ছিল সব ফাঁকিবাজ, তো ওর সাথে এদিকে দেখেন পোস্ট করেন, আশা করি ভালো একটা পাবেন, রেসপন্স পাবেন। এটা কি আপনাদের ওই ইয়ার গ্রুপ, ওই যে আপনি যেখানে মেন্টরশিপ কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, না এলএজিডি না, এটা আমি একদমই মানে আমার স্টুডেন্টদের অনুপ্রেরণায় শুধুই আমি খুলছিলাম। জি ম্যাম, আমরা জয়েন করে নিলাম। ঠিক আছে, এটা হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা, তাহলে আর ওরূপে যে প্রতিদিন একই সমস্যা, ওরূপ আপনার সাথে এখন পর্যন্ত কণ্ঠই শুনতে পারলাম না। আপনি আসলে আপনাদের দেখেন নেক্সট ক্লাস থেকে আমাদের সাথে কথা বলতে পারেন কিনা, ঠিক আছে? তো আজকের ক্লাসে কারো কি সমস্যা আছে? আজকে যতটুকু হোমওয়ার্ক ছিল কারো কি কোনো প্রবলেম আছে বলেন। নাসরিন দেখছিলেন ক্লাসগুলা? দেখতে পাইছিলেন? নাসরিন, ম্যাম আমি কয়েকটা ভিডিও দেখেছি। সমস্যা আছে এদিকে? না ম্যাম। আচ্ছা, আপনারা তাহলে এখন পর্যন্ত এই নাসরিন আপনি কোন পর্যন্ত আছেন? ম্যাম আমি এখনো প্রাইমারি টুলস গুলোতে, যেমন এই পর্যন্ত দেখেছি ম্যাগনেটিক লেসন টুলস দেখেছি, না এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি ভিডিও, পরেরগুলো এখনো দেখি নাই। আপনারা আজকে শুরু করেছি তো ম্যাম। না, আপনাদের শাস্তি দিতে হবে, শাস্তি ছাড়া এটা সম্ভব না, বুঝছি আমি, ঠিক আছে? আমি আসলে এতদিন ছিলাম না তো। না, এইটা কথা আমি শুনতাম না। আপনি তো অতীত জানেন, আমার কাছে অজুহাতে কোনো টাইম নেই, ঠিক আছে? ওজাত মজাত বাতিল, সব ওজাত বাতিল। এই পার্টটা কি শেষ হয়েছে? ফটোশপ পার্ট 1 সবার শেষ হয়েছে? হ্যাঁ ম্যাম। এই সবার শেষ হয়েছে? এই সবাই রেসপন্স করেন, এই পার্টটা শেষ হয়েছে কিনা? আজকে থেকে একটা করে প্রতিদিন ডিজাইন আপনার জমা দিবেন, আপনি তখন এগুলো আবার একটু একটা ফিডব্যাক দিবেন। আর একটা ম্যাম, ওই যে এক্সটেনশন গুলো আছে না, ফটোশপ ইলাস্ট্রেশন কোন এক্সটেনশন, ফটোশপের একটা এক্সটেনশন সবাই জানি শ্যাডো ফাইল দিয়ে, ওই যে শ্যাডো তৈরি করে, এই বিষয়ে একটু কোনো কিছু বলবেন? না, এই বিষয়ে আমার ধারণা নাই। এটা সম্ভবত আপনি মকআপের ক্লাসে দেখছেন, যে আপুর মকআপ আছে, সো ওটা ওনার সাথে যোগাযোগ করতে হবে। আমি কি সঠিক বলছি? মানে এদিকে শুধু মকআপ বানানোর ক্ষেত্রে না, মকআপ বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ব্যাপারটা হচ্ছে আপনি হয়তো ওই ক্লাসগুলোতে দেখছেন, আপুর ওই একটা ক্লাস আছে মকআপ, যারা মকআপ যে করছে, যার ক্লাসটা আছে, যে আপুটার তিশা আপু না তিস্তি আপু, সো এটা আমার ওইটা সম্পর্কে আমার ধারণা নাই। আচ্ছা, আপনাদের এই যে লেসন 1 যারা শেষ করেন নাই, আপনাদের আবার লাস্ট সুযোগ, কিন্তু এই সুযোগে অসৎ ব্যবহার যারা করবেন ওরা 20 টাকা করে জরিমানা দিবেন। বলেন কি বলছি?
এই আপনার না একটা সফটওয়্যার বিষয় নিয়ে আছে ম্যাম, কোন ভার্সনের সফটওয়্যারটা ইউজ করলে ভালো হয়? সমস্যা নেই, আপনার কম্পিউটার অনুযায়ী ল্যাপটপ অনুযায়ী যেটা আপনার ইয়েতে হয় এটাই নেন, সবই একই রকম। অনেকে তো আছে যে কনফিগারেশনে হয় না, সমস্যা নাই, আপনি যদি 15 নেন 13 নেন সমস্যা নাই, কাজ করতে পারবেন। ঠিক আছে, সো আপনাদের পড়া থাকবে এই 1-2 পড়া। আমরা শনিবার দিন ক্লাস করব, শনিবার দিন। বলেন তো কি বলছি? ওকে ম্যাম, জি ম্যাম। এই যে সেকশন 1 সেকশন 2 সেকশন 3 এই পড়া কি কি বলেন? না, ওই যে সেকশন 1 এই যে 2 দিছি এর জন্য, এই যে হ্যাঁ আপনারা যারা নতুন, এই যে আপনাদের জন্য এই যে সেকশন 3, ঠিক আছে? বুঝতে পারছেন নাফিয়া? কি যেন নাফিসা, নাফিসা এই যে এটা পার্ট আপনারা করবেন, এটা সেকশন 3টা করবেন, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকশন 3 এর ভিতরে যেগুলো আছে। তাহলে সেকশন 2 আর সেকশন 3 কার বলেন তো? সেকশন 2 3 দুইটাই কার বলেন তো? নিয়াজ মাহমুদের, মানে যারা এখন পর্যন্ত এগুলা করে নাই। তারপর হচ্ছে নাসরিনের, ওরূপের তো জানি না ওরূপ কোথায় আছে, কারণ ওরূপ তো কথাই বলতে পারতেছে না। জাহির শিকদারের, আর আপু শারমিন আপু কি করছেন এটা? এগুলা সেকশন জি আপু, আমার লেয়ারটা খুব ঝামেলা লাগে, লেয়ারটা আমি একবার দেখছি, আবার একটু রিপিট করতে হবে। আচ্ছা সমস্যা নাই, তাহলে হোমওয়ার্ক হচ্ছে আপনার 2 3 দুইটাই, ঠিক আছে? কি কি বলেন তো? Okay, okay. 2 3 আর যে হোমওয়ার্কের সাথে সাথে আমি কিন্তু বলে দিছি যে আমরা এটার জন্য এই হোমওয়ার্কটা করবো, এটার জন্য এই হোমওয়ার্কটা করবো। তো হোমওয়ার্ক গুলো অবশ্যই 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 এবং অবশ্যই কি করবেন? জমা দিব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। আর যারা এই হোমওয়ার্ক করবেন না তাদের জরিমানা কি বলেন তো? 20 টাকা করে চাঁদা। এর সাথে সাথে 20 ইমেল, টাকা কম, হ্যাঁ এই জন্য 20 টাকা করে সাথে সাথে বিকাশে বইটা নিয়ে আসবেন, ঠিক আছে? যার যেদিকে পরে এই নাসরিনের মোবাইলে বিকাশ করবেন, ঠিক আছে? নাসরিনের বিকাশ আছে, নাসরিন আপনি করবেন, বিকাশ নাম্বার খুলবেন, পরে নাসরিনের আরেকজন ছেলেকে নিতে হবে, দেখি ছেলেকে আসে যে প্রতিদিন ক্লাস টাস করে, ঠিক আছে? সো জরিমানা না দিলে ক্লাসে আসবেন না, আর হোমওয়ার্ক না করলে জরিমানা দিবেন, আর আমরা খুব মজা করে জরিমানা নিব। জি বলেন, বলেন সমস্যা বলেন। কিছু ছবি আছে গুগল থেকে, কিছু ছবি আছে আমরা ডাউনলোড করে নামানোর পরে হ্যাঁ। ফটোশপে ওপেন হতে চায় না। কি বলে একটু দেখা, কি বলে? পপআপ আছে। তখন শুনেন কি করবেন, ধরেন আমি গুগল থেকে যে কোনো একটা ছবি নিলাম, কি বলেন একটা কিছু নাম বলেন। একটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোন একটা ছবি নিলাম। ধরেন একটা কিছু, হ্যাঁ এই ধরেন এটাই বুঝছেন, ধরেন আমার ফটোশপে হবে না, তখন আমি সেভ করলাম। সেভ করার পরে ধরেন এটা আমার এই জায়গায় সেভ থাকলো। সেভ করার পরে এটা আপনি ওপেন করবেন কোথায় জানেন? আমাদের পেন্ট আছে না, পেন্ট ইয়েতে কম্পিউটারে রাইট বাটন ক্লিক করতেছি, রাইট বাটন ক্লিক করে এই যে পেন্ট আছে না আমাদের পেন্ট, এই যে এডিট উইথ 3D, এডিট উইথ ফটোস, এরকম কিছু আছে না, এগুলাতে ওপেন করে নেবেন। বুঝতে পারছি? এটাতে একবার ওপেন করে আবার সেভ করবেন ছবিটা, আবার সেভ করবেন, এদিক থেকে সেভ করবেন আপনার জায়গায়, আপনার যে কোনো একটা জায়গায় সেভ করবেন। ওই সেভ ছবিটা আপনি কম্পিউটার ফটোশপ বা ইলাস্ট্রেটর করবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি? প্রথমেই করবেন। আচ্ছা, এরকম ভাবে সমস্যাগুলো লিখে রাখবেন। অনেকে আছে যে আপনারা কিন্তু ভুলে যাবেন, এক সপ্তাহ ক্লাস তো ভুলে যাবেন, সো লিখে রাখবেন, লিখে না রাখলে মনে থাকবে না। সো আমাদের হোমওয়ার্ক হচ্ছে 2-3, আর 2-3 আমরা হোমওয়ার্ক যারা না করব তারা 20 টাকা করে জরিমানা পকেটে নিয়ে তারপর ক্লাসে ঢুকবো। আর আমাদের ক্লাস করবো আমরা শনিবারে। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জমা দিতে হবে, বাধ্যতামূলক। হোমওয়ার্ক গুলো জমা না দেই, যদি এসে বলি আমি তো ক্লাস করছি, তাহলে আমরা মানুম না, হোমওয়ার্ক জমা দিতে হবে। এই শুনতে পাচ্ছি কি বলছি? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে বলেন।
ডিজাইন করে জমা দিলে বা ওই সময় প্রবলেমগুলো বলবো আমি। হ্যাঁ, তাতে ধরেন এটা তো আগামী ক্লাসের, ঠিক আছে, যারা এই লাস্ট ক্লাস করছে ওদের কোনো প্রবলেম আছে কিনা এটা বলতেছি আর কি, তাহলে তো এটা আবার আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে মনে হয় কারো প্রবলেম নাই, তাহলে আমরা শনিবারে ক্লাস করব। ঠিক আছে, আমি শনিবারে ধরেন অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব, পরে লিঙ্কটা একটু ক্লাসে আরম্ভ হওয়ার আগে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমাদের শনিবারে। নেক্সট ক্লাস কবে? শনিবারে আপু, শনিবারে আপু টাইমটা আগে থেকে দিয়ে দিলে হ্যাঁ। একটু ভালো হয়। ন্যাচারালি রাত্রেই করব, যদি ওদের নেটের প্রবলেম না থাকে রাত্রেই করব, আচ্ছা ঠিক আছে। রাত্রে 9টার সময় করব। ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক সবার চাই। হ্যাঁ আপু দিব। আচ্ছা, তাহলে ছুটি নেন সবাই, টাটা বাই বাই। আচ্ছা। আল্লাহ হাফেজ।